আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ভিডিও, কারণ সামনেই সূর্যগ্রহণ, তোমরা সবাই জানো। তো কবে সূর্যগ্রহণ হতে চলেছে, সূর্যগ্রহণের সময় অমাবস্যা পড়ছে না পূর্ণিমা পড়ছে, এই সময় গর্ভবতী মহিলাদের কি কি নিয়ম মেনে চলতে হবে, আর এটা ভারতবর্ষে বাংলাদেশে দৃশ্যমান কিনা, কখন শুরু হতে চলেছে, সূতককাল কি, সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সূর্যগ্রহণ যখন হবে তখন ফাল্গুনী অমাবস্যা থাকবে, আর এই অমাবস্যা শুরু হচ্ছে 16ই ফেব্রুয়ারি। আর গ্রহণ কিন্তু 16ই ফেব্রুয়ারি শুরু হবে না। অনেকেরই ধারণা আছে গ্রহণ হয়তো 16 তারিখে শুরু হবে, কিন্তু না, গ্রহণ 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে না। 16 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে অমাবস্যা তিথি, যেটা কিনা হচ্ছে ফাল্গুন মাসের 3 তারিখে। 3রা ফাল্গুন শুরু হচ্ছে অমাবস্যা তিথি, সোমবার বিকেল 5টা 32 মিনিট থেকে, এবং শেষ হচ্ছে 17ই ফেব্রুয়ারি চৌঠা ফাল্গুন মঙ্গলবার সন্ধ্যে 5টা 45 মিনিটে। পঞ্জিকা অনুসারে চৌঠা ফাল্গুন লাগবে সূর্যগ্রহণ, যেটা হতে চলেছে 17ই ফেব্রুয়ারি। সূর্যগ্রহণে অমাবস্যা তিথি থাকবে। আর এই ফাল্গুনী অমাবস্যায় দেখা যাবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণ কি আমরা সবাই জানি, চাঁদ যখন ঘুরতে ঘুরতে সূর্য কক্ষপথে চলে আসে তখনই কিন্তু সূর্যগ্রহণ হয়। তো এটা কিন্তু বলয়গ্রাস সূর্যগ্রহণ, আর এটা ভারতবর্ষে দৃশ্যমান নয়। তবে যারা যারা প্রেগনেন্ট ওমেন আছো তারা কিছু কিছু নিয়ম ফলো করবে তোমরা, যেহেতু সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। সেটা সবাই হয়তো মেনে চলে না, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, তোমরা যারা যারা মেনে চলতে চাও তারা মানতে পারো, কারণ কিছু তো মানলে অসুবিধা হয় না। তো যারা যারা মানার তারা কিন্তু মানতে পারো। তার আগে বলে দিচ্ছি সূর্যগ্রহণ কখন শুরু হবে। 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর 3টে 26 মিনিটে শুরু হবে, এবং গ্রহণ সেরে যাবে সন্ধে 7টা 56 মিনিটে। গ্রহণ চলবে মোট 4 ঘন্টা 32 মিনিট ধরে। আর গ্রহণ লাগার 12 ঘন্টা আগে থেকে শুরু হবে সূতককাল। তো সূতককালের সময়সূচিটা হচ্ছে ভোর রাত 3টে 26 মিনিট থেকে, মঙ্গলবার ভোর রাত 3টে 26 মিনিট থেকে। গ্রহণ শেষ হওয়ার 12 ঘন্টার পর সূতককাল শেষ হবে। তার মানে সূতককাল শেষ হওয়ার সময়সূচি হচ্ছে 18ই ফেব্রুয়ারি বুধবার সকাল 7টা 57 মিনিটে। এটাই রইলো তোমাদের মানে টাইমটা আমি বলে দিলাম। এখন আমি বলছি প্রেগনেন্ট ওমেনরা কি কি করতে পারো। তোমরা যাদের যাদের কাছে পাটকাঠি অ্যাভেলেবেল আছে তারা পাটকাঠি নিয়ে নিজেদের হাইট অনুযায়ী মেপে ঘরের যে কোনো একটা কর্নারে রেখে দেবে, অথবা তোমাদের যদি পাটকাঠি না থাকে তোমরা সেই জিনিসটাকে কোনো কিছু দড়ি দিয়েও করতে পারো, দড়ি বা কোনো সুতো দিয়েও তোমরা মেপে নিয়ে কোথাও সুতোটাকে স্ট্রেটভাবে রেখে দিতে পারো, ঘরের মেঝেতে শুয়ে রাখতে পারো। ঠিক আছে, এটা তোমরা করতে পারো। আর গ্রহণ চলাকালীন তোমরা ঘর থেকে বের হবে না, আর অন্ধকার ঘরের মধ্যেও থাকার চেষ্টা করবে না, সবসময় ঘরের মধ্যে আলো জ্বালিয়ে রাখবে। যেহেতু গ্রহণটা রাত্রে না, মোটামুটি 7টা 57 মানে রাতেই হয়ে যাবে, প্রায় 8টা বেজে যাবে। তো আমি বলবো রাত্রেবেলায় তোমরা বাইরে কিন্তু একদম বেরোবে না। যদি কোনো ইনকেস তোমাদের খুব দরকার পড়ে তাহলে মাথার মধ্যে কাপড় দিয়ে বেরোবে, আর সাথে কিছু লোহা লস্কর কিছু একটা রাখবে। আর অনেকে সূর্যগ্রহণ নিয়ে প্রচুর হাইপার হয়ে যাও যে কি না কি একটা গ্রহণ আসতে চলেছে। আমি বলবো কোনো হাইপার হওয়ার কোনো কারণ নেই, ভারতবর্ষে এটা দৃশ্যমান না, সেভাবে কোনো এফেক্ট ফেলবে না। তবে তোমরা এই মানে প্রোটেকশনগুলো তোমরা নিয়ে রাখবে। তাছাড়া ধারালো কোনো ছুরি বা কাঁচি কোনো কিছু দিয়ে, অস্ত্র দিয়ে তোমরা কোনো সবজি বা গাছের পাতা ফুল ফল কোনো কিছু কাটাকুটি করবে না। ইভেন কাগজও কাটবে না, আর মাটিতেও দাগাদাগি করবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু তোমরা মেনে চলো। কোনো সুচ ফোটাবে না। তো এই জিনিসগুলি তোমরা একটু মেনে চলো। আর অনেকে বলে যে স্ট্রেট হয়ে শুয়ে থাকতে হয়, সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা নিজেরা কিন্তু রেস্টে থাকতে পারো। ভিডিওটা এইটুকুই থাকলেও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে টাটা।